প্রত্যেক সেলের দাম বাড়তেছে, মোটা সেলের দামও বাড়ছে। মোটা চাল ছিল 55-60, ইম্পোর্ট করা হয় যে পণ্যগুলো, এগুলোর দাম প্রত্যেকদিন বাড়তেছে। সরবরাহ আগের তুলনায় একটু ভালো আছে, তাও অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি চাল দিচ্ছে না। এলাচির দাম, যে এলাচি ছিল 3500, এখন 4500। এখন যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয়, এলসি সরবরাহ ঠিক মতো থাকে, ডলার সংকট কাটি যায়, তাহলে দাম জিনিসের কমবো আশা করা যায়। তেলের দাম 8 টাকা বাড়ার পরে সরবরাহ আগের তুলনায় একটু ভালো আছে, তাও অ্যাভেলেবেল প্রত্যেকটা কোম্পানি চাল দিচ্ছে না। 5টা-6টা কোম্পানি দিচ্ছে, 2টা-1টা কোম্পানি। হ্যাঁ, লিটার 8 টাকা বাড়ার পরে 175 টাকা 1 লিটার, 2 লিটার 350, 5 লিটার 850। সরবরাহ আগে তো একটু ভালো, কিন্তু অ্যাভেলেবেল ভালো নাই। তেলের সাথে অন্যান্য জিনিস, বিশেষ করে ইম্পোর্ট করা হয় যে পণ্যগুলো, এগুলোর দাম প্রত্যেকদিন বাড়তেছে। আপনি বাইরে যত ইম্পোর্ট মশলা আছে, বাদাম আছে, দুধ আছে, কফি আছে, তেল, এগুলো তো দেখা যাচ্ছে সব দাম বাড়তেছে। সব চাউলের দাম প্রত্যেকদিন বাড়তেছে। এখন বিশেষ করে চিকন চালটা, যে মিনিকেট চাল বলে, আপনার ছিল 65, 68, 70 টাকা, এখন 80 টাকা। প্রায় 1 সপ্তাহ 10 দিনের ব্যবধানে কেজিতে 10 টাকা বাড়ছে মিনিকেট। তারপর 28 সেল কেজিতে বাড়ছে 3-4 টাকা। নাজি সেল কেজিতে বাড়ছে 500 টাকা। প্রত্যেক সেলের দাম বাড়তেছে। মোটা সেলের দামও বাড়ছে। মোটা সেল ছিল 55-60, মিনিকেট সেল ছিল 70, এখন 80। নাজি সেল ছিল 75-76, এখন 85 টাকা। চাউলের দাম স্থিতিশীল আছে। ইন্ডিয়া মসুর ডাল 105-10, দেশি মসুর 130। মসুরের দাম বেশি। এলাচির দাম, যে এলাচি ছিল 3500, এখন 4500। যে ভালো মানের এলাচি ছিল 4000, এখন 5000। এক সপ্তাহ আগে একটু দাম কম ছিল, 3500-3800 ছিল। এখন হয়ে গেছে কত, 4500, 4600 টাকা। চিনির দাম কমছে। চিনি প্যাকেট চিনি ছিল 140, এখন 125 টাকা পাইছি। খোলা চিনিও সেম 120-25। সরবরাহ ভালো আছে, দাম কম আছে। এখন যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয়, মনে করেন যে এলসি সরবরাহ ঠিক মতো থাকে, ডলার সংকট কাটি যায়, তাহলে দাম জিনিসের কমবো আশা করা যায়। ছোলা, তারপরে আপনার খেজুর, এগুলো যদি আমদানি ঠিক থাকে, তাহলে দাম কমার সম্ভাবনা আছে বেশি। আসলে সবকিছু হচ্ছে যারা আমদানি কারোর উপর, যারা আমদানি করে, যারা কর্পোরেট কোম্পানি, যারা মেল মালিক, তাদের উপর সবকিছু। তারা যদি খুচরা বাজারে, তারা যদি দাম কমায় দেয়, তাহলে খুচরা বাজারে দাম কমবো।